বাথরুমে কি করছো? বাথরুমে কি করতে আসে লোকে? তুমি যাও এখান থেকে। তোমার গোফ আছে? তুমি যাবে কি না? তুমি ছেলে? তুমি যাও এখান থেকে। এমন ভাবে বাথরুমে কে ঢোকে? দেখতে তো হয় বাথরুমে কেউ আছে কিনা। তোমার গোফ? তোমার মধ্যে কি একটুও ভদ্রতা আছে না নেই? হ্যাঁ, আমার মধ্যে কোনো ভদ্রতা নেই, আমি অভদ্র। কিন্তু তোমার গোফ? আরে হাট ব্যাং, গোফ না ওটা। মেয়েদের হালকা পাতলা একটু পশম থাকে, ওটাই ব্লিচ করছিলাম। হ্যাপি? আমি 5 বছর ধরে একটা বেটা ছেলের সঙ্গে সংসার করছি, আর তুমি বলছো হ্যাপি? আরে তোমার তো আমাকে সরি বলা উচিত। এই পুরো বাড়িতে ওই একটাই জায়গা আছে, বাথরুম, যেখানে আমি একটু নিজের সাথে সময় কাটাতে পারি। আর তুমি সেখানেও ঢুকে পড়ছো। আচ্ছা, ঠিক আছে, সরি। তুমি জানো আমার সারাটা দিন কিভাবে কাটে? প্রথমে আমি ভোরবেলা উঠে তোমার জন্য রান্না করি, তারপর কাজের মেয়েটা চলে আসে, ওর হাতে হাতে কাজ করি, তারপর কখনো প্রতিবেশী, দুধওয়ালা, পেপারওয়ালা আসতেই থাকে। এখন এ আসছে তো তখন সে আসছে। সারাদিনে আমি 1 মিনিটও নিজের জন্য সময় পাই না। আচ্ছা ঠিক আছে, শান্ত হও। তুমি একা টাইম কাটাতে চাও, তাই তো? হ্যাঁ। দিলাম। আজকের সারাটা দিন আমি তোমাকে দিলাম। আমি সবাইকে কল করে বলে দেবো আজকে আমার ছুটি। আর হ্যাঁ, আজকে আমরা ডিনারও বাইরে একসাথে করব। আমরা মানে? আমি আর কোথায় যাব? আমি তো এখানেই থাকবো। তুমিও যাও, তুমিও এখানে থাকতে পারবে না। একা মানে আমি সারাদিন একাই থাকবো। রোজ রোজ এই রুটিন ফলো করতে করতে আমি পাগল হয়ে যাব। দেখবা কোনদিন তোমার আমাকে পাগলা গারদে নিয়ে যেতে হবে। যাও তো, বেরো, যাও। আচ্ছা ঠিক আছে, আমিও চলে যাচ্ছি। হ্যাপি? যাও। গোফ। দেখ, কি ব্যাপার আজকে হঠাৎ গুরুদেব আমাদের অফিসে? এমনিই আসলাম ভাই, তোর সাথে দেখা করতে মন চাইলো, তাই চলে আসলাম। বৌদির সাথে ঝগড়া হয়েছে তাই না? না হলে ছেলে আমার সাথে দেখা করতে আমার অফিসে চলে এসছে। আমি তো আর ক্যাটরিনা ক্যাফ নই। আরে ভাই কি বলি বলতো, আমার বউকে না আমি বুঝতেই পারছি না। ও আমাকে কি বলছে জানিস? বলছে ও নাকি একা টাইম স্পেন্ড করতে চায়, ওই কি যেন বলে, মি টাইম। ওই জন্যই আমি সবাইকে ছুটি দিয়ে তোর এখানে চলে এসেছি। তার মানে বৌদি বাড়িতে একা? হ্যাঁ। আমার মনে হচ্ছে বৌদির অ্যাফেয়ার চলছে কারোর সাথে, আর বৌদি মি টাইম না 2 টাইম স্পেন্ড করছে কারোর সাথে। আবে বৌদির দেওর, তোর গোয়েন্দাগিরি তুই অন্য জায়গায় কর, আমার ঘর নিয়ে না। ঠিক আছে ভাই, তোর ব্যাপার। আমি তো তোর ভালোর জন্যই বলছিলাম। আর এমনি তো আমি কিন্তু অ্যাডভোকেট। আমার কাছে কিন্তু এরকম অনেক কেস আসে যেখানে হাজবেন্ড একজনের সাথে, ওয়াইফ আর একজনের সাথে। ঠিক আছে, তুই জানিস তুই কি করবি। ভাই তুই যেগুলো বলছিস সেগুলো যদি সত্যি হয়ে যায়? সেটা তুই খোঁজ নে। তুই এক কাজ কর, তুই তোর বাড়িতে যা, গিয়ে লুকিয়ে লুকিয়ে দেখ তোর ওয়াইফ কি করছে। হ্যালো। এ ভাই আমার বউ তো কাঁদছে। কাজ যে? আরে মা বাবার কথা মনে পড়েছে বোধ হয়। এটা তো নর্মাল ব্যাপার। আচ্ছা শোন, তুই কিন্তু ওর ওপর নজর রাখ। হ্যাঁ ঠিক আছে, আমি নজর রাখছি। আরে ভাই আমার বউ তো নাচছে। কি নাচ করছে? বুঝে গেছি ভাই, সবকিছু বুঝে গেছি। আরে কি বুঝে গেছিস, আমাকেও তো বোঝা। ভাই তোর বউ পাগল হয়ে গেছে, ওকে ডক্টরের কাছে নিয়ে যা। হ্যাঁ ভাই, আমার মনে হয় তাই হবে।
সকালবেলায় আমাকে বলছিল ও নাকি পাগল হয়ে যাবে। মনে হয় পাগল হয়েও গেছে। ভাই তুই একদম চিন্তা করিস না, আমি এখনই গাড়ি নিয়ে তোর বাড়ির সামনে যাচ্ছি। তুই কোনোভাবে বৌদিকে নিচে অবধি নিয়ে আয়, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমি ওকে নিয়ে আসছি। আমার বউ পাগল হয়ে গেল। দাও, আমি করে দিচ্ছি। কত ভালো তুমি, থ্যাংক ইউ সো মাচ। আর এমনিও সারাদিন এই ঘরের কাজ করতে করতে না আমি কোনদিন পাগলই হয়ে যাব। কি হলো, তুমি এভাবে তাকিয়ে আছো কেন আমার দিকে? কোথায়? কিছু না। তুমি একটা কাজ করো, তুমি গিয়ে রেডি হয়ে নাও, আমরা লং ড্রাইভে যাব, আর ফেরার পথে ডাক্তারের কাছে যাব। ডক্টর কেন? ঠিক আছে তো? তোমার শরীর ঠিক আছে তো? আমি তো ঠিক আছি, কিন্তু তুমি ঠিক নেই। আসলে আমি তোমাকে তখন দেখে ফেলেছিলাম। তুমি কখনো হাসো, কখনো কাঁদো, কখনো নাচো, আবার কখনো আমার উপর রাগ করো। কিছুক্ষণ পর আবার সব ঠিক হয়ে যায়। তুমি চিন্তা করো না, আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, তুমি ঠিক সুস্থ হয়ে যাবা। আমি পাগল নই। সব পাগলরাই এটাই বলে যে আমি পাগল নই। হ্যাট, আমি পাগল নই, এবার বুঝতে পেরেছো তো? পাগল না? তাহলে এগুলো কি? আরে ধুর, আমি আমার ফেভারিট সিরিয়াল দেখছিলাম, ওখানে দীপার হাজবেন্ড অন্য একজনকে বিয়ে করে নিচ্ছিল। ওটা দেখে আমি ইমোশনাল হয়ে গেছিলাম, তাই জন্য তো আমি কেঁদে দিয়েছিলাম। তাহলে তুমি নাচছিলে সেটা? ওটা, আরে ওদের বিয়েটা হতে হতে না ক্যান্সেল হয়ে গেছে, তারপরে দীপা আর ওর হাজবেন্ডের মিল হয়ে গেছে। ওটা দেখে আমি এত মজা পেয়েছি, ওই জন্য আমি নেচে দিয়েছি। তুমি না এসব দীপা টিপা দেখা বন্ধ করো, আমি তোমার চোখের জল দেখতে পারবো না। তুমি আমাকে এত ভালোবাসো? না। যেটা জানার ছিল সেটা তুমি জেনে গেছো, যাও এবার এখান থেকে। কেন? কারণ আমার এখনো অর্ধেক দিন বাকি আছে নিজের সাথে কাটানোর জন্য। যাও যাও, আরে যাও।